আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বায়তুল নূর জামে মসজিদ, দক্ষিণ দনিয়া, নূরপুর থেকে। আপনি লিখেছেন, মহিলারা ঈদের সালাতে অংশগ্রহণ ও ঘরে জামাত করে সালাত আদায় করতে কোনো কারণে না পারলে কি একাকী ঘরে আদায় করতে পারবে? না, ঈদের সালাত তো ঘরে আদায় হবে না। ঈদের সালাত আদায় করতে হবে ঈদগাহে অথবা ঈদের জামাতে। ঈদের জামাতে অংশগ্রহণ করা ছাড়া কেউ ব্যক্তিগতভাবে ঈদের সালাত আদায় করতে পারবেন না। ঈদের সালাতের ব্যক্তিগত কোনো ফরম্যাট নেই ইসলামী শরীয়তে, সুতরাং ব্যক্তিগতভাবে আদায় করার বিষয় না। আর মহিলারা ঈদের সালাত জামাতে পুরুষদের সাথে গিয়ে অংশগ্রহণ করবেন। মহিলারা একাকী ঈদের সালাত আদায় করাও জায়েজ নেই। মহিলাদের জন্য ঈদের সালাত একাকী আদায় করবে না, বরং পুরুষদের সাথে ঈদগাহে অথবা ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং ইসলাম এটা গুরুত্ব দিয়েছে। মানে মহিলারা নিজেরা আলাদা ব্যবস্থায় নিজেরা ঈদের জামাত করতে পারবেন না। বরং উম্মে আতিয়া আল কুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট করে বলা হয়েছে যে উমিরনা, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আন নুখরিজাল হুইয়াদ, যে আমরা মানে ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য, এমন ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য যারা ঋতুবতী মহিলা আছে তাদেরকেও সেই ঈদের সালাতে যাতে করে তারা অংশগ্রহণ করে, এই জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হলো এই যে মূলত ঈদের সালাতে নারীরা অংশগ্রহণ করবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। বাকি সেখানে নির্ভর করছে ব্যবস্থাপনার সাথে জড়িত বিষয়গুলো। যদি ঈদের সালাতের ব্যবস্থা না থাকে ঈদগাহে অথবা ঈদের জামাতে, যদি নারীদের সালাতের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তারা কীভাবে অংশগ্রহণ করবে? তাহলে তারা অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে মাহরুম করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। সেক্ষেত্রে তারা আর যাবে না ঈদগাহে গিয়ে। এখন তারা মানে জোর করে কথা বলার সুযোগ নেই যে না আমরা ঈদগাহে আসছি, আমাদেরকে নামাজের ব্যবস্থা করেন। ব্যবস্থা না থাকলে ব্যবস্থা করবে কোত্থেকে? কিন্তু উত্তম হচ্ছে যারা ঈদগাহে অথবা ঈদের জামাতের দায়িত্বশীল, তাদের উপর করণীয় কাজ হচ্ছে সেটা হলো ঈদের জামাতে নারীদেরকে অংশগ্রহণ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো, সর্বোচ্চ কাজ করা, এবং এটি দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু ঈদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, তাই নির্দেশ পালন করার জন্য মূলত নারীরা ঈদের সালাতে অংশগ্রহণ করবে এবং সেই ব্যবস্থাও সেখানে থাকতে হবে। আরও লিখেছেন, মৃতের এলান মসজিদে না করলে আমরা কোন পদ্ধতিতে এলাকাবাসীকে জানাতে পারবো? জানানো কি ইসলামের বিধান? না, জানানো ইসলামী বিধান নয়। কিন্তু আপনারা জানানোর জন্য কোনো পদ্ধতি জানেন না, এই কথাও শুদ্ধ নয়। অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু সেটা মসজিদে কেন হবে? মসজিদে হবে না, কারণ মসজিদে এলানের জায়গা নয়। মসজিদ মানুষদেরকে প্রচার করার জায়গা নয় যে এখানে অমুক লোক মারা গিয়েছে। কারণ আজকে এক লোক মারা গিয়েছে প্রচার করলেন, আগামীকাল আরেক লোক হারিয়ে গেছে প্রচার করলেন। বর্ষদিন কারো গরু চুরি হয়েছে, সেটা প্রচার করলেন। এটা মসজিদের কাজ নয়, মসজিদে এই কাজ করা জায়েজ নেই, এটি হারাম। যে সমস্ত বন্ধুগণ এই কাজ করছেন মূলত ইসলাম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান না থাকার কারণেই এই কাজটি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি তার কি হারিয়ে গেছে সেটা মসজিদের মধ্যে ঘোষণা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, মানে তুমি যেই ঘোষণা দিয়েছো এই বস্তু যেন তোমাকে ফিরিয়ে না দেয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অপছন্দ করেছেন। সুতরাং এই কাজটি মূলত মসজিদের মধ্যে করবে না, মসজিদে করা জায়েজ নেই। আমাদের সমাজে মূলত মসজিদের হক, মসজিদের মর্যাদা, তারপরে এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদের কাছে না থাকার কারণেই আমরা মূলত মানে সবসময় দেখা যায় যে মানে মসজিদে যে কোনো একটা কিছু হলেই, এলাকায় কারেন্ট নাই সেটাও মসজিদে ঘোষণা, তারপরে মসজিদে মানে পানি নাই এটাও ঘোষণা, এলাকার মধ্যে বিদ্যুৎ থাকবে না একদিন সেটাও মসজিদে ঘোষণা। এটা মূলত মসজিদের কাজ নয়।
মসজিদকে আমরা এই মানে এলানের জন্য মানে ব্যবহার করার কাজ নয়, বরং এটা মসজিদটা হচ্ছে ইবাদতের জন্য, এটি ইবাদতের জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট বলে দিয়েছেন মসজিদ নির্মাণের টার্গেট কী, কেন মসজিদ নির্মাণ করা হচ্ছে সে বিষয়ে বলে দিয়েছেন। সুতরাং মসজিদকে অন্য কাজে ব্যবহার করার মানে ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত প্রচারণার কাজে ব্যবহার করা এটি ঠিক না। আপনি আরও লিখেছেন 200 বার দিনে সূরা ইখলাস পড়লে আল্লাহ পাক 200 বার রহমতের দৃষ্টিতে দেখেন। এছাড়াও আরও প্রায় 8-9টি ফজিলত বর্ণনা করা হয়, এগুলো কি সহি? না, এই ফজিলত সহি নয়, মিথ্যা, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার, এটি একেবারেই মাকসুব মিথ্যা বক্তব্য, আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, না এটি শুদ্ধ কথা নয়। লিখেছেন কবরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দোয়া পড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এটা কি ঠিক আছে? হ্যাঁ, পড়তে পারেন। আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরও যদি কেউ বলেন বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আহলা দিয়ার এটা বলেছেন, সুতরাং দুইটাই জায়েজ রয়েছে, বলতে পারেন। লিখেছেন ইবাদত কবুল হচ্ছে কিনা সেটা বোঝার কি কোনো উপায় রয়েছে? ইবাদত কবুল হচ্ছে কিনা বোঝার উপায় আছে, এর উপায় আছে। সেটা হচ্ছে ইবাদত এর জন্য আল্লাহর বান্দা তৌফিক লাভ করবেন ইবাদত যদি তার কবুল হয়, মানে তিনি সত্যিকার অর্থে ইবাদত করতে পারবেন, এবং ইবাদতে আনন্দ পাবেন, ইবাদত আবার মানে করতে পারবেন। এশার সালাত আদায় করে তিনি ফজরের সালাত আদায় করতে পারবেন, ফজরের সালাত আদায় করে তিনি জোহরের সালাত আদায় করতে পারবেন। ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আল্লাহর বান্দা তৌফিক পায় এবং ইবাদতের মধ্যে যদি সে অনুভব করতে পারে যে এর মধ্যে একটা স্বাদ রয়েছে, এর মধ্যে একটা উপলব্ধি রয়েছে, এর মধ্যে একটা আন্তরিকতা রয়েছে, তাহলে বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে। এছাড়াও আহলুল ইলম, আহলুত তাহকিক আরও অনেকগুলো দিক উল্লেখ করেছেন, সেটা একটি বিস্তারিত আলোচ্য বিষয়। আপনি আরও লিখেছেন পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, টুপি, রুমাল পরা কি সুন্নত? টুপি ছাড়া কি সালাত হবে? পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, টুপি, রুমাল এগুলো পড়া সুন্নাত নয়, এগুলো অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত। যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন, এটি অভ্যাস বা প্রচলনের উপর নির্ভরশীল। এটি সুন্নাহ বলতে যেটা বোঝায় বা পারিভাষিক অর্থে সুন্নার যে মিনিং রয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া, ইসলামিক জুরিসপ্রুডেন্সে যেটাকে সুন্নাহ বলা হয় তাকে, এই অর্থে এটা সুন্নাহ নয়, এটা হচ্ছে আদাত। এটাকে আরবি ভাষা বলা থাকে আদাত, মানে মানুষের স্বাভাবিক যে অভ্যাস রয়েছে, প্রচলন যেগুলো। তো এই স্বাভাবিক যে আদাতগুলো রয়েছে সেই আদাতগুলো সেগুলো সুন্নাহের পর্যায়ে মানে ইবাদত হিসেবে সাব্যস্ত হলে তাহলে সেটাকে ইবাদতের মধ্যে নিয়ে আসতে হবে। আর যদি ইবাদত হিসেবে সাব্যস্ত না হয়, শুধুমাত্র আদাত হিসেবেই থেকে যায়, সেখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল দ্বারা সাব্যস্ত হয় কাজের মাধ্যমে, তাহলে সেই কাজটি যদি কেউ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে সে সওয়াব পাবে, ওই কাজটার কারণে নয়, কাজটা সুন্নাহ নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অনুসরণ করেছে এই জন্য পাবে। কিন্তু এখন আসুন একটা একটা করে দেখি। পাঞ্জাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন মর্মে একটি হাদিসও সাব্যস্ত হয়নি, আমার জানা নেই। তারপরে কি বলেছে? পায়জামার ব্যাপারেও সহি কোনো হাদিস সাব্যস্ত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা পরেছেন মর্মে সহি হাদিস সাব্যস্ত হয়নি। শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা খরিদ করেছেন। সেই পায়জামার ধরন কেমন ছিল সেটা আমরা জানি না, তবে পায়জামা খরিদ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায়নি। কিন্তু পছন্দ করেছেন মর্মে শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। 3 নম্বর কি বলেছেন? জুব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, জুব্বা পরেছেন, কিন্তু কোন জুব্বা? সেটা কি আমরা যে জুব্বা পরতেছি সেটা? কোন ধরনের জুব্বা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের জুব্বা পরেছেন মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে। সেগুলো মানে জুব্বার যেই নাম, সেই নামের থেকে এখন বর্তমানে আর আগের যে অবস্থার মধ্যে কিছু পার্থক্য ফারাক থাকতে পারে। তারপরেও কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন রাসূলের ইক্তেদা এর জন্য, রাসূলের তাআসসি এর জন্য, মানে রাসূলের অনুসরণ করার জন্য পড়েন, তাহলে তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই জুব্বার কারণে না, এটা রাসূলের অনুসরণের কারণে। জুব্বার কারণে সওয়াব নয়, সওয়াবটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে। তারপর পড়েছেন টুপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, মানে আমরা যেভাবে পড়ি এইভাবে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। পাগড়ির নিচে তিনি টুপি পরেছেন, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই ভিন্নভাবে শুধু টুপি পরার বিষয়টি রাসূলুল্লাহ সাব্যস্ত হয়নি। তবে তখনকার আদবের মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে মাথা ঢেকে রাখা, এটা সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত অথবা আদাতের মধ্যে অন্তর্ভুক্ত। মানে মানুষের
ব্যাপক আদাত ছিল যেটি, সেটা। তারপরে কি বলেছেন? রুমাল, এই যে মাথা থেকে ঘাড়ে রুমাল, রুমাল রুমাল, স্কার্ফের মতো। এই রুমাল স্কার্ফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে পাগড়ি পরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাব্যস্ত হয়েছে, সেটাও আদাতের মধ্যে অন্তর্ভুক্ত। কেউ যদি রাসূলের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে যদি সে কাজটি করেন, তিনি সওয়াব পাবেন, শুধু পাগড়ির কারণে নয়। কারণ পাগড়িটা এমনি এটা আদাতি, একটা অভ্যাস, এবং বিভিন্ন অঞ্চলে আছে পাগড়ি পরে মানুষ, মানে মুসলিমে পরে অমুসলিমও পরে, মুসলিম অমুসলিম সবাই পাগড়ি, মানে তাদের পোশাকটাই হচ্ছে এমন। এলাকার প্রচলন। মানে এলাকার যেই মানে আদাত রয়েছে, সেই আদাতের সাথে সম্পৃক্ত হলে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে সম্পৃক্ত হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি অনুসরণের সাথে সম্পৃক্ত হলে, তাহলে সওয়াব হবে, অন্যথায় সওয়াব হবে। আমরা একটা বিরতিতে যাব, তার আগে যদি এক বাক্যে বলতেন, টুপি ছাড়া কি সালাত হবে? হ্যাঁ, টুপি ছাড়া সালাত হয়ে যাবে, এটি ফতোয়া শামী সহ প্রায় ফতোয়ার সমস্ত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। আপনি আরও লিখেছেন, মহিলাদের তো টাকা পয়সা বেশি নেই, তারা দান সাদকা কিভাবে বেশি করবে? দান সদকা, যাদের কাছে যতটুকু টাকা আছে ততটুকুই তিনি দান সদকা করবেন, মানে অনেক বেশি করতে হবে এটা বাধ্যতামূলক নয়। যার কাছে যে সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী তিনি সদকা করবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করবে তারা কি খরচ করবে, কুলিল আফ, আপনি বলেন যে যা অতিরিক্ত আছে সেটাই। আর অতিরিক্ত যদি আপনার কাছে কিছু থাকে দিলেন, সাহায্য করলেন, দান করলেন। কিন্তু যদি দান করতে না পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা আপনি করতে পারবেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন, সেগুলো যদি কেউ নিয়মিত করে, সেগুলো আপনার এই দান খয়রাতের চেয়েও অনেক বেশি মর্যাদাপূর্ণ। পরে দেখতে পান যে একজন বান্দা দান করে যেই মর্যাদা লাভ করতে পারবে, আর একজন আল্লাহর বান্দা ওই জিকিরগুলো যেগুলো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, সেগুলোর মাধ্যমে অনেক বেশি সে মর্যাদা লাভ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকাল মুফাররিদুন, যারা নিয়মিত জিকির করে, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করে, তারা অনেক অগ্রগামী হয়ে গেছে। যারা সম্পদ দিচ্ছে, দান সদকা করতেছে, তাদের চেয়ে অনেক বেশি অগ্রগামী হবে। তাই আপনাকে মানে যেখানে যতটুকু সম্ভব ততটুকু আপনি চেষ্টা করুন। যার কাছে অর্থনৈতিকভাবে তার কাছে দুর্বলতা আছে, তিনি অন্যভাবে সেটাকে মেকআপ করার জন্য চেষ্টা করবেন, এবং সেই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনি মানে অনেক দান করার চেয়ে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে একটা জিকির হয়তো সেই জিকিরটাই করতে পারেন। যেমন এক ব্যক্তি যদি সারা পৃথিবী, এই যে মহাশূন্যের যেই বিশাল ফাঁকা জায়গা রয়েছে, এই পরিমাণ দান করে যেই সব, আর সুবহানাল্লাহ একবার বললে সেই সব হয়, তাহলে বোঝা গেল যে আন্তরিকভাবে বুঝে সেই দোয়াটি করলে। সেই যে মানে, সুতরাং এর পার্থক্য আছে, এই জিনিসগুলো যেখানে অঙ্ক দিয়ে একটি প্রশ্ন আপনাকে করি। এক লোকের হাতে 10 লক্ষ টাকা আছে, তিনি দিলেন 1000 টাকা দান করলেন। আরেক লোকের 1 টাকা আছে, তিনি 8 আনা দান করলেন। কোনটা বেশি ওজন, কোনটা বেশি হবে? জানা কোথায়, সম্পদের অর্ধেক যিনি দান করেছেন তার মর্যাদা অনেক বেশি, যিনি সম্পদের 1 লক্ষ ভাগের 1 ভাগ দিয়েছেন। মানে যদিও তিনি 2 কোটি তাই টাকা দেখা যায় আপনার অঙ্কের পরিমাণ বেশি নয়, আমার কি আছে, জি জি, আমি কি দিলাম। না সেটাই হলো কথা। জি, আপনি আরো লিখেছেন, অনেক আলেম বলে থাকেন ভাই বোনকে যাকাত দেওয়া যায়, তবে তারা যদি একই রান্নায় অর্থাৎ একসাথে বসবাস করে তবে তাদের যাকাত দেওয়া যাবে না। এ কথা কি ঠিক? না, একথা ঠিক নয়, আমার জানা নেই এ কথা। যে কেউ বলে থাকেন, তিনি তার ব্যক্তিগত গবেষণার মাধ্যমে বলেছেন, ভাই বোনকে যদি ফকির হয়, মিসকিন হয়, অথবা ঋণগ্রস্ত হয়, অথবা সে কোনো কারণে মানে যাকাতের মুখাপেক্ষী হয়ে যায়, সেখান থেকে উত্তরণের কোনো পথ না থাকে, তাহলে তাদেরকে যাকাত দেয়া জায়েজ, এটি না জায়েজ নয়, যদিও তারা একসাথে খায়। যেমন ভাই আছে, এখন দায়বদ্ধ হয়ে গেছে, তার কাছে টাকা পয়সা নিয়ে সে বিয়ে করতে পারতেছে না, অথচ খায় একসাথে, থাকে একসাথে খায়, একসাথে থাকে। এখন তার বিয়ে করার জন্য মনে করেন 5 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু টাকা নেই তার কাছে, বিয়ে করতে পারছে না, এবং তার বিয়ে না করলেও সমস্যা, কারণ বিয়ে না করলে তার চারিত্রিক যেই অবক্ষয় তৈরি হতে পারে, সে অবক্ষয় থেকে বাঁচারও উপায় নেই। এক্ষেত্রে এই ভাইকে বিয়ে করার জন্য যাকাতের টাকা দেওয়া জায়েজ, যদিও একসাথে খায়। আসলে চিকিৎসা দরকার, এই মশালাগুলো অনেক দীর্ঘ আলোচনা আছে, অনেকগুলো উদাহরণ আছে। যেমন চিকিৎসার কথা আপনি বলেছেন, অনেক সময় দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা লাগে, হ্যাঁ, কিডনি সমস্যা, তারপরে হার্টের সমস্যা, লক্ষ লক্ষ টাকার বিষয়। এখন এই ব্যক্তি শুধু খাবারে না খাওয়াচ্ছে, কিন্তু তার এই হার্টের সমস্যা এক সমাধান করবে, চিকিৎসার ব্যয় কে দিবে? সুতরাং সেক্ষেত্রে তাকে যাকাত দেওয়া জায়েজ, এবং যাকাত থেকে সহযোগিতা করা জায়েজ। আপনি আরো লিখেছেন, শাড়ি পরা আদত, তবে কি এটা না পরাই উত্তম?
আপনি প্রশ্ন করেছেন যে শাড়ি পরাটা হচ্ছে আদত, ঠিকই বলেছেন। কোনো কোনো অঞ্চলে শাড়ি পরা হয়ে থাকে, কোনো কোনো অঞ্চলে সালোয়ার কামিজ পরা হয়ে থাকে, কোনো কোনো অঞ্চলে এগুলো কি বলে পুরা গাউন, যেটা এই মেক্সি বা এই টাইপের ফুল গাউন পরা হয়ে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পোশাক আছে, পুরোটাই জায়েজ। তবে মানে ওই পোশাকের মাধ্যমে নিজের ইজ্জত এবং আবরু এটা কিন্তু মানে রাখতে হবে, সৌন্দর্য রাখতে হবে, যেটাই পড়েন না কেন। যেটাই পরেন না কেন। শাড়ি পরে যদি আপনি আপনার মানে এই আওরাত যেটা রয়েছে, আপনার যেই মানে লজ্জাস্থান যেটা আছে এবং আপনার যেই সৌন্দর্য যেটা আছে, ঢেকে রাখার কথা। ঢেকে রাখার কথা, এই সৌন্দর্যটা যদি আপনি ঢাকতে পারেন তাহলে শাড়ি পরলেও কোনো অসুবিধা নেই। এখানে একটা প্রশ্ন বারবার আমাদের কাছে আসে এবং একটা বিভ্রান্তি কিছু সংখ্যক বন্ধু আমাদের বোনদের মাঝে অথবা আমাদের মহিলা সমাজের মাঝে ব্যাপকভাবে ছড়ানোর চেষ্টা করছেন। সেটা হচ্ছে এই যে মানে সালোয়ার কামিজ পরাটা সুন্নত অথবা সালোয়ার কামিজ পরাটা উত্তম শাড়ি পরার চেয়ে। এই বক্তব্যটা শুদ্ধ নয়। কারণ সালোয়ার কামিজ, শাড়ি যেটাই পরেন না কেন, আপনি যদি সালোয়ার কামিজ পরেন অথচ আপনি সালোয়ার কামিজ এমনভাবে পরেছেন যে আপনার মানে সৌন্দর্য ডাকেননি, মানে এক্ষেত্রে অনেকে ব্যক্তিগত পছন্দটা জি। চাপিয়ে দিতে চাইছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সালোয়ার কামিজের মাধ্যমে উত্তম হওয়ার কোনো কারণ নেই। একথা সত্য যে সালোয়ার কামিজ পরলে হয়তো ফুল গাউনের মতোই সব ঢাকা যেতে যদি পারে, সেভাবে শাড়ি বানানো পরলে- হয়। হ্যাঁ, শাড়ি পরলে হয়তো মানে অনেক ক্ষেত্রে মানে যারা একটু পড়তে জানে না, অসচেতন থাকলে যারা পড়তে জানে না তাদের জন্য সমস্যা হতে সমস্যা পারে। তৈরি হতে পারে। কিন্তু মানে একটাই কথা, সেটা হচ্ছে আপনার আওরাত, লজ্জাস্থান এবং আপনার সৌন্দর্য যদি আপনি না ঢাকেন, শাড়ি পরলেও মানে আপনার জন্য জায়েজ নেই, সালোয়ার কামিজ পরলেও আপনার জন্য জায়েজ নেই, আর যেটাকে গাউন বলা হয়ে থাকে সেটা পরেন, সেটাও জায়েজ নেই। কিন্তু যদি পুরোটা ঢাকতে পারেন, শাড়ি পরলেও জায়েজ, তারপরে সালোয়ার কামিজ পরলেও জায়েজ, সবটাই জায়েজ। একটা থেকে আরেকটাকে উত্তম বলতে হলে শরীয়তে দলিল দরকার হবে। কারণ হচ্ছে আমি যখন এই পোশাক সম্পর্কে মানে বক্তব্য দিব, তো পোশাক সবগুলোই মুবাহ, সবগুলোই বৈধ, ঠিক না? অনিষিদ্ধ। এখন যদি আমি বলি যে না, মানে সালোয়ার কামিজের চেয়ে শাড়ি উত্তম অথবা শাড়ি চেয়ে সালোয়ার কামিজ উত্তম, তাহলে আমাকে দলিল দিতে হবে। যেহেতু এখানে ওই দলিল নেই, তাই এই বক্তব্য না দিয়ে এটা বলতে পারে যে দৃষ্টিভঙ্গি আছে। দৃষ্টিভঙ্গি আছে, এই বক্তব্য এটা বলতে পারে যে সালোয়ার কামিজে মানে মানে এটা সৌন্দর্য ঢাকার কাজটি উত্তমভাবে হতে পারে, যদি দৃষ্টিভঙ্গি বজায় থাকে। জি জি, এটা বলা যেতে পারে। আপনি আরো লিখেছেন, প্রচলিত 33 আয়াতের আমল কি হাদিস দ্বারা প্রমাণিত? প্রচলিত 33 আয়াতের এই আমল কারা আবিষ্কার করেছে আমি জানি না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে এই হাদিস এই মর্মে আসেনি। আপনি একটি চিঠিতে 20টি প্রশ্ন করেছেন। আমরা আপনার বাকি প্রশ্নের জবাব অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ উদয় খান। আপনি লিখেছেন, গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন এগুলি কি পড়া জায়েজ? গল্প, উপন্যাস এগুলো সব যেটা আপনি উল্লেখ করেছেন সবগুলো পড়া জায়েজ। শর্ত রয়েছে দুটি। এক নম্বর শর্ত হচ্ছে অশ্লীল ও যৌন সুশ্রীতে এমন কিছু না, হতে পারবে না। তাহলে আপনি এর মাধ্যমে নৈতিক অবক্ষয়ের দিকে আপনি হয়তো তাড়িত হবেন। অনেক গল্প আছে যে গল্পগুলো মানুষদেরকে নৈতিকভাবে অবক্ষয় করার জন্যই মানে আসলে অনৈতিক কথাবার্তা উল্লেখ করা হয়ে থাকে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সেটা হলো ইসলামী শরীয়তে হারাম, গর্হিত, নিষিদ্ধ মানে এই ধরনের কোনো যদি বিষয় সেখানে এসে যায় তাহলেও সেটা নিষিদ্ধ হবে। যেমন শিরক শিক্ষা দিচ্ছে, যৌনতা শিক্ষা দিচ্ছে, মাদকাসক্ত হওয়ার জন্য মানে শিক্ষা দিচ্ছে, যদি এমন কিছু হয় থাকে তাহলে সেগুলো পড়া বৈধ নয়। কিন্তু গল্প, সামাজিক চিত্র তুলে ধরা হয়েছে, সমাজের দরিদ্র হতদরিদ্র মানুষদের অবস্থা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা দেওয়া বিজ্ঞাপনের হয়েছে। সম্ভাবনা, বিজ্ঞানের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। বিজ্ঞানের মধ্যে বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে এবং যেমন বর্তমান মনে করেন যে এই যে প্রাণী জগৎ, তা এগুলোর বিস্তারিত মানে তথ্য দেয়া আছে। তাহলে সেই জিনিসগুলো পড়লে মানুষের জ্ঞান সমৃদ্ধ হয় এবং মানুষ নিজেও মানুষের কাছে মানুষের মানে নিজের বক্তব্যকে সুন্দর করে তোলার জন্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এগুলো মাধ্যম, এগুলো মাধ্যম, এগুলো জ্ঞানের মাধ্যম। মানে এই জন্য এটা সেক্ষেত্রে জায়েজ, সেক্ষেত্রে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই, কারণ নিষিদ্ধ বা হারাম কাজ এখানে নেই। মানে মন্দ লোকে কিন্তু মন্দ বিষয় আমরা ওই থাকলে যে দুটি নাজায়েজ শর্ত- হবে। এই দুটি শর্ত বলেছি, এই দুটি শর্ত যদি না থাকে, মানে এই দুটি বিষয় যদি না থাকে, তাহলে এই ধরনের উপন্যাস, এই ধরনের গল্প, এই ধরনের কবিতা সেগুলো পড়া জায়েজ, না জায়েজ নয়। কবিতা আপনি পড়লেন, কিন্তু কবিতার মধ্যে শিরক, পুরা কবিতাটাই শিরক,
মানে আপনাকে শিরকের দিকে আমাদের নিয়ে শেষ যাচ্ছে, করতে হবে। তাহলে সে কবিতাও কিন্তু হারাম। খেয়াল রাখতে হবে যে সে কবিতাও পড়া জায়েজ নেই। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে, কারণ আমরা একটা আইডিওলজি রয়েছে আমাদের, সেই আইডিওলজির বাইরে আমাদেরকে যেতে হলে তাহলে ইসলাম এই ক্ষেত্রে স্পষ্ট যে বক্তব্য দেওয়া আছে সে বক্তব্য জেনেই যেতে হবে যে আমি কোথায় যাচ্ছি। এখন আপনি কি শিরকের দিকে যাবেন? আপনাকে শিরক সুরসুরি দিয়ে এমন কোনো বক্তব্য নেবেন না, এটা ইসলাম অনুমোদন দেয় না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষে ইমেলে যে প্রশ্ন, গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন কেন নিষিদ্ধ হবে? এগুলো তো জ্ঞানের বাহন, সৃজনশীল মাধ্যম। এগুলোর মাধ্যমে আমরা প্রগতির পথে যেতে পারি, সমাজ বিকশিত হতে পারে। আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, উপাদান দিয়েছেন, সেগুলোর চর্চার মাধ্যমে আমরা সমৃদ্ধ হতে পারি। শর্ত ওইটাই, যদি লক্ষ্য মন্দ হয়, মন্দ বিষয় থাকে, তাহলে গল্প, উপন্যাস বা সায়েন্স ফিকশন কেন, যে কোনো কিছুই নিষিদ্ধ হতে পারে। মূল দৃষ্টিভঙ্গি হতে হবে কল্যাণের, মানব প্রগতির, সমৃদ্ধির। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। লাই আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।